সাবেক রাষ্ট্রপতি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল হামিদের শারীরিক অবস্থার অবনতি নিয়ে ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। বুধবার রাতে দেয়া এক পোস্টে তিনি আব্দুল হামিদের অসুস্থতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পোস্টে পিনাকি দাবি করেন, সাবেক রাষ্ট্রপতির ফুসফুসে একটি সন্দেহজনক গ্রোথ ধরা পড়ে, যা পরে নন স্মল সেল লাং ক্যান্সার হিসেবে শনাক্ত হয়। এটি এক ধরনের আক্রমণাত্মক ও জটিল ফুসফুসের ক্যান্সার, যা ইতোমধ্যে তার শরীরে ছড়িয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। পিনাকি আরও জানান, প্রথমে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ ক্যান্সারটির অস্তিত্ব শনাক্ত হয়। পরে থাইল্যান্ডে নেওয়া হলে সেখানে তার ফুসফুসের বায়োপসি করা হয়। আব্দুল হামিদ অতীতে চেইন স্মোকার ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। ফলে তার ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়া অসম্ভব নয় বলেই মনে করেন পিনাকি। পোস্টে তিনি বলেন, এয়ারপোর্টে যেভাবে ওনাকে হুইলচেয়ারে করে লুঙ্গি পরে যেতে দেখা গেছে, তাতে বোঝা যায় তিনি বর্তমানে শারীরিকভাবে খুব দুর্বল। ফলে তিনি হয়তো অ্যাগ্রেসিভ কেমোথেরাপি বা ট্রিটমেন্ট নিতে পারবেন না। তবে রাজনৈতিক ভিন্নমতের মানুষ হয়েও আব্দুল হামিদের জন্য সহানুভূতি প্রকাশ করে পিনাকি। লেখেন, আমি তার দ্রুত আরোগ্য কামনা করি। এটা একটা মেডিকেল আপডেট হিসেবেই জানালাম। এতে করে অনেক কিছু বোঝা এবং হিসাব মেলানো সহজ হবে। এদিকে পিনাকির এমন পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। আব্দুল হামিদ 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।